নমস্কার, আমি নন্দিনী। আপনি দেখছেন ইউনিক নিউজ চ্যানেল। আজ ৩০শে অগস্ট, শনিবার। আজকে শুরু থেকেই কলকাতার আকাশ ঘন কালো মেঘে ঢাকা। রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে মানুষের হাতে ছাতা, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে ভিজে পথে দিয়ে ছুটে চলেছে সকালের অফিসগামী মানুষ। কলকাতা ও আশেপাশের জেলায় ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা জারি হয়েছে। বজ্রঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রবলভাবে বিদ্যমান। বর্তমানে শহরের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, তবে দুপুর নাগাদ তা ৩২ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। তবে বাতাসে আর্দ্রতা এতটাই বেশি যে শরীরের অস্বস্তি থেকে যাবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে বজ্রঝড়ের সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ শুধু ছাতা নয়, বাড়তি সতর্কতাও প্রয়োজন। সকালবেলা যারা বাজারে বেরিয়েছেন কিংবা স্কুল কলেজমুখী ছাত্রছাত্রীরা, তাদের সাবধানে চলাচল করার অনুরোধ করা হচ্ছে। এবার আসি আগামী দুদিনের খবরে। রবিবার অর্থাৎ ৩১শে অগস্ট শহরের আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই অন্ধকার মেঘের আস্তরণ জমবে, আর দুপুরের দিকে নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই দিনে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ৩৩ ডিগ্রিতে, আর সর্বনিম্ন থাকবে প্রায় ২৭ ডিগ্রির কাছাকাছি। বিশেষ করে নিউ টাউন, সল্টলেক ও বাইপাস সংলগ্ন অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যার দিকে গাড়ি চালানো এবং পথচলায় বিঘ্ন ঘটতে পারে, কারণ বৃষ্টির সঙ্গে সঙ্গে রাস্তায় জল জমে যেতে পারে, আর অফিস টাইমে ট্রাফিক জট হবে অনিবার্য। সোমবার ১ সেপ্টেম্বরেও কলকাতার আবহাওয়ায় কোনো স্থিরতা থাকবে না। সারাদিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সকালে থেকে বিকেল অবধি মাঝে মধ্যেই বৃষ্টিপাত হবে। সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ৩৪ ডিগ্রিতে। তবে এর সঙ্গে থাকবে উচ্চমাত্রার আর্দ্রতা, যা জনজীবনকে করবে অস্বস্তিকর। বিশেষ করে ডুমডুম বিমানবন্দর, ইএম বাইপাস এবং গড়িয়াহাট অঞ্চলে যান চলাচলের সমস্যার সম্ভাবনা প্রবল। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবস, তাই অনেকেরই যাতায়াতে সমস্যা হতে পারে। মধ্য সপ্তাহের পরিস্থিতি আরও জটিল। মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ ২ এবং ৩ সেপ্টেম্বর কলকাতা শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল বর্ষণ ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুর থেকে আকাশ ঢেকে যাবে ঘন কালো মেঘে, আর বিকেলের পর থেকে শুরু হবে প্রবল বৃষ্টি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস, তবে তীব্র আর্দ্রতার কারণে শরীরের তাপমাত্রা অনেক বেশি অনুভূত হবে। বুধবারের পরিস্থিতি আরও চিন্তার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সারাদিনে একাধিকবার বৃষ্টি হতে পারে, অর্থাৎ সকাল, দুপুর কিংবা সন্ধে যে কোনো সময় প্রবল বৃষ্টিপাত হবে। হাওড়া ব্রিজ থেকে হুগলি নদীর তীরবর্তী এলাকা, দক্ষিণ কলকাতার বেহালা, টালিগঞ্জ এবং শ্যামবাজার অঞ্চলে জল জমার সম্ভাবনা প্রবল। এমনকি শিয়ালদহ ও হাওড়া স্টেশনের আশেপাশের এলাকাগুলোতেও বৃষ্টির কারণে চলাচলে ভোগান্তি বাড়তে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ ৪ এবং ৫ সেপ্টেম্বরেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে, তবে এই সময় বৃষ্টির প্রবলতা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার সকালে আকাশ থাকবে মেঘলা, দুপুরে সামান্য রোদ উঠলেও বিকেলের পর আবারও বৃষ্টি শুরু হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা তখন থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। আর শুক্রবারেও আকাশ থাকবে মেঘলা থেকে আংশিক মেঘলা। বিকেলের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ৩৩ ডিগ্রিতে। কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট কিংবা এসপ্লেনেডের মতো ব্যস্ত অঞ্চলে বৃষ্টির সময় স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত করতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ওঠানামা বর্ষাকালের স্বাভাবিক ছবি। এখন আসি সাম্প্রতিক মৌসুমি পরিস্থিতির দিকে। অগস্ট মাসে কলকাতায় প্রায় ২০ দিনের মতো বৃষ্টি হয়েছে, অর্থাৎ মাসের বেশিরভাগ দিনই আকাশ মেঘলা ছিল এবং মাঝে মধ্যেই বৃষ্টি নামছিল। কিন্তু পরিসংখ্যান বলছে মাসের গড় হিসেবে বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে ২৫%, অর্থাৎ যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল তার ১/৪ কম হয়েছে। তবু শহরের নাগরিক জীবনে এই বৃষ্টি এনেছে কিছুটা স্বস্তি, কারণ প্রচণ্ড গরমের দাপট কিছুটা হলেও কমেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ গঠনের সম্ভাবনা রয়েছে। যদি তা শক্তিশালী হয়, তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। সংক্ষেপে বলা যায়, আগামী ৭ দিন কলকাতা ও আশেপাশের আকাশ থাকবে মেঘলা, আর মাঝে মধ্যেই দেখা দেবে বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, আর সর্বনিম্ন থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে। এই সময় বাইরের কাজে বেরোনো মানুষদের জন্য পরামর্শ, অবশ্যই সঙ্গে রাখুন ছাতা বা রেনকোট, আর গাড়ি চালানোর সময় কিংবা জল জমা রাস্তায় হাঁটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। শেষ করার আগে একটা কথাই বলবো, কলকাতা শহর তার বর্ষাকালকে আলাদা করে অনুভব করে। ভিজে রাস্তায় ট্রাম লাইন, বৃষ্টির ফোঁটায় ভিজে ওঠা হাওড়া ব্রিজ, কলেজ স্ট্রিটের বইপাড়া কিংবা নিউ টাউনের ঝকঝকে ফ্লাইওভার, সব জায়গাতেই বৃষ্টির আলাদা এক রূপ। তবে এই সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বিপদও, তাই আবহাওয়ার খবরে সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। এই ছিল আজকের বিশেষ আবহাওয়ার পূর্ণাঙ্গ আপডেট। নিয়মিত আবহাওয়ার খবর জানতে চোখ রাখুন ইউনিক নিউজ চ্যানেলে। আমি নন্দিনী, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।